ওগুলো রামদাহাতে বলতেছে কত মাগির বানের কোবা। শুরু থেকে ঘটনাটা একটু প্লিজ বলেন তো কি হয়েছে। শুরু থেকে যদি ঘটনাটা বলতে যাই তাহলে মারামারিটা আবার করতে হবে, তারপরে বলতে পারবো। আচ্ছা আপনাকে আহত হলেন কেন? আমি কিভাবে আহত হয়েছি সেটাও যদি বলতে হয়, সেটা হচ্ছে আমাকে মারেন, আমি দেখাইতে পারি কিভাবে মার খাইছি। দিকে জানাতে হবে, যাদিকে জানাতে হলে যারা মানে মার খাইছে তাদের থেকে না, যা এখানে যে ঘটনাটা হচ্ছে যারা সুস্থ আছে তাদেরকে জিজ্ঞেস করেন। কারণ আমার যদি আমি কিভাবে আহত হয়েছি সেটা যদি বলতে হয়, আমি যেভাবে মারছে আপনারা সেভাবে মারেন, আমি বলি সেভাবে মারছে হবে। ঘটনাটা একটু বলেন। ঘটনাটা এবার বলতে হলে একজন আমার সামনে আসেন। আপনি আসছেন তো, আপনাকে আমি বলি, আপনি এখন ড্রাইভার, বীজগণিতের অঙ্ক যেরকম করেন এরকম মনে করেন যে এখন আপনি ড্রাইভার, আমি সাধারণ পাবলিক। ওই রোডটাতে মনে করেন যে অল টাইম কি কোবাই ড্রাইভার হেল্পারকে মার ধরি, মোবাইল মানিব্যাগ নিয়ে যাওয়া হচ্ছে, গাড়ির ডকুমেন্ট নিয়ে যাওয়া হচ্ছে, এরপরে কোম্পানি মালিকদেরকে হয়রানি করা হচ্ছে, ঠিক আছে। কারণ আপনাকে আমি মনে করি আমি পাবলিক হিসেবে ইশারা দিচ্ছি, আপনি দাঁড়াবেন। আপনি জানেন যে আপনার জীবনে ঝুঁকি আছে, এটা হচ্ছে কথাটা সুন্দর। এরপরে এই গাড়িটা দেখেন, এই ট্রেলারটা আপনারা যদি ইশারা দিই, জায়গায় ব্রেক মারলো গাড়ি ব্রেক হবে না, এক হাত সামনে যাবে। ইমার্জেন্সি ব্রেক মারলো এক হাত সামনে যাবে, ঠিক আছে। এরকম ডিসি পার্কের কোনো সিকিউরিটি হয়তো আমাদের BMD4 একটা গাড়ি দাঁড়া করে তো দাঁড়াতে বলছে, দাঁড়াতে পারে নাই, ব্রেকের কারণে হোক যেভাবে হোক সে দাঁড়াতে পারে নাই। এটার জন্য সেই হেল্পারকে নামায় ডিসি পার্কের সিকিউরিটিরা পিটাইছে। প্রথম পিটানোর পর তার মোবাইল মানিব্যাগ নাই, এই কথাটা বলতে গেছে, এই জন্য ড্রাইভারের সব বান। মারামারি হলে প্রতিনিধি আছে, নেতা আছে, নেতারা গেছে, নেতাও বান্ধি ফেলছে, দুইজনের পুকুরে চুবাই রাখছে। এরপরে হচ্ছে প্রতিনিধি যখন বান্ধি রাখছে, সকল ড্রাইভার শ্রমিক ওইখানে প্রেজেন্ট হয়েছে, হেল্পার ড্রাইভার সবাই প্রেজেন্ট হয়েছে। ওদিক থেকে পাল্টা পাথর মারা হচ্ছে, এদিকে পাথর নিক্ষেপ চলতেছে, এইভাবে ঘটনাটা হচ্ছে। সেনাবাহিনী এক গাড়ি চলে আসছে, আনসার গাড়ি দুই গাড়ি চলে আসছে, এবং সেনাবাহিনী আসার পরে ওদিক থেকে ফকিরহাটের পোলাপাইন ঢুকে গেছে। ওগুলো রামদাহাতে বলতেছে কত মাগির বানের কোবা, আর কোনো কথা নেই। সেনাবাহিনী আসার পরে বলতেছে কত তোর বাপ সেনাবাহিনী আসছে, হন মাগির বা কি হবে হয় সামনে আয় কোবা। সেনাবাহিনী ডাইরেক্ট বলতেছে, আমি নিজের কানে শুনতেছি, বলো কোবাও, ডাইরেক্ট বলতেছে কোবা মারো, আমাদের পার্ক নষ্ট করছে। সেনাবাহিনী বলতেছে ওনার পার্ক নষ্ট করছে, আমাদের ড্রাইভার হেল্পার কোবাবে। ওনারা কি দেশের উন্নতি চাই? কখনো হবে না। আমি যে মানুষটার গায়ে হাত উঠছে, আমার এখানে ঘেড়ি উপরে হকি স্টিক মারছে, সেটা ফকিরহাটের চিরিঙ্গে ফোলা হবে। কোমরবারে যেটা হকি স্টিকের বাড়ি মারছে, এটা আনসার সদস্য। এখন বলেন আমরা ড্রাইভার হেল্পার এইভাবে গাড়ি চালাতে পারবো কিনা? মূর্খ জাত হইতে পারে, এখানে তো সব মূর্খ না। এখানে আমাদের নেতারা গেছিল, ড্রাইভাররা গেছিল, আর আদারওয়াইজ অনেক মানুষ ছিল। হ্যাঁ, তখন ওইখানে যারা উপস্থিত ছিল, যারা চিনে, তারা মাসুদের নামটা বলছিল, এবং মাসুদ ওইখানে উপস্থিত ছিল। মাসুদের ছেলেবেলে সবাই ওইখানে আপনার হেলমেট নিয়ে রামদা নিয়ে আসছিল। আমাদের একজন ড্রাইভারকে ওইখান থেকে গাড়ি থেকে নামাইছে, ড্রাইভারটা পা পর্যন্ত তো শহর। এরপর ওই ড্রাইভারের বলছে যে তোদেরকে আজকে আমরা ছাড়বো না, তোরা আমাদের পার্কটা নষ্ট করে ফেলছিস। এরপর হচ্ছে তারা আমাদের এখনো PL62 ড্রাইভারের নাম শাওন, উনি নিখোঁজ, ওনাকে আমরা এখনো পাচ্ছি না। আপনারা ওনাকে কোথায় পাবো সেটা খুঁজে বের করেন। আমার নাম হচ্ছে ইব্রাহিম খলিল, আমি পোর্টলিং এর হেল্পার। কোন গাড়িতে ছিলেন? আপনার গাড়ির নাম্বারটা একটু বলুন। জি, আমি গাড়িতে ছিলাম না, এখানে যখন এরকম নেতা বান্ধি রাখছে ওখানে তো আমি গাড়ির নাম্বার, এখানে তো কোনো গাড়িতে করে। আপনার গাড়িটা যদি বলেন না তাহলে না, আমার গাড়ি নষ্ট, একটা চাপ আসবে। এটা তো হচ্ছে আমাদের গাড়ি নষ্ট, আমার গাড়ি নষ্ট ছিল। আমি এখানে আসছি যে আমার নেতা এবং আমার সব ভাইকে যখন বান্ধি রাখা হয়েছে, তখন আমরা এখানে আসছি যে কি জন্য বান্ধি রাখছি ওইটা জানার জন্য। কোন জায়গায় আঘাতপ্রাপ্ত? আমি কোমরে হকি স্টিকের বাড়ি মারছে, এখানে আঘাতপ্রাপ্ত, ঘাড়ে হকি স্টিক দিয়ে বাড়ি মারছে, এটা আঘাতপ্রাপ্ত। আমি এখন চিটাং মেডিকেল থেকে ট্রিটমেন্ট করে আসছি। ওইখানে চিটাং মেডিকেল আমাদের সেম, ওইখানে নিয়ে ফেলায় রাখছে, আমাদের কোনো ট্রিটমেন্ট এতক্ষণ হয় না, এখন তা যাওয়া হয়েছে আর কি। আমি এখন এটাই প্রত্যাশা করি, যদি তাদের ডিসি পার্ক লাগবে, যেহেতু সেনাবাহিনী বলছে ওনাদের ডিসি পার্ক ভাঙি ফেলছে, সেই জন্য চুদানি ফোলাদেরকে মারতে বলছে। ওনার যদি ডিসি পার্ক লাগে বন্ধ করে দিতে বলেন, আর যদি বলেন ওনার বন্দর লাগবে, সৈনিকের বন্দর লাগবে, তাহলে ডিসি পার্ক বন্ধ করে ওইখানে সন্ত্রাস মুক্ত বাইপাস রোড চাই আমি, আর কিছু না।